ক্রিকেট এই খেলা যেমন আনন্দের তেমনই বেদনার। এই স্কোরবোর্ডটা শুধু একটা পরাজয়ের সংখ্যা নয়, এটা একটা দলের স্বপ্নভঙ্গের দলিল। ভারত ৩৪০ রান করে নিউজিল্যান্ডের পরাজয় করে, আর এর সঙ্গেই শেষ হলো সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন নিউজিল্যান্ডের। ম্যাচের পর প্রেস কনফারেন্স, চারিদিকে পিন পতন নীরবতা, আর সেখানে বসে নিউজিল্যান্ড মহিলা দলের অধিনায়ক সোফি ডিভাইন। প্রতিটি খেলোয়াড়ের মতোই তার চোখেও তখন স্বপ্ন ভাঙার জল। একটা লম্বা গভীর শ্বাস নিলেন তিনি, কিন্তু পারেননি চোখের জল ধরে রাখতে। মাইকের সামনেই ভেঙে পড়লেন তিনি। ক্রিকেট বিশ্বে এমন দৃশ্য বিরল। একজন অধিনায়ক দেশের জার্সি পরে স্বপ্ন নিয়ে এসে যখন চোখের জল ফেলেন, সেটা কেবল একটা পরাজয় নয়, সেটা কোটি কোটি সমর্থকের আবেগ। তিনি কথা বলতে পারছিলেন না, প্রতিটি শব্দ যেন গলা থেকে বেরোচ্ছিল না। আমরা চেষ্টা করেছি, আমরা চেয়েছিলাম, এইটুকুই বলতে পারলেন। কিন্তু এরপরেই ঘটল আসল ঘটনা। কান্না থামিয়ে সোফি ডিভাইন যা বললেন তা শুনে থমকে গেল গোটা ক্রিকেট বিশ্ব। তাহলে চলুন দেখে আসা যাক তিনি তার বয়ানে কি বলেছেন। এই সব কিছু বলবো আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আজ ভারত এবং নিউজিল্যান্ড মহিলা দল ২৪তম ওডিআই ম্যাচে মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে ইতিহাস তৈরি হয়েছে রানের পাহাড়। টসে জিতে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন সোফি ডিভাইন প্রথমে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। সেই সিদ্ধান্ত যে কতটা ভুল ছিল তা স্কোরবোর্ড দেখলেই বোঝা যায়। শুরুতেই ভারত হারালো জেমাইমা রড্রিগেজকে, কিন্তু তারপরেই নামলো দুই ব্যাটার যারা পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন। কথা হচ্ছে স্মৃতি মন্ধানা এবং ওপেনার প্রতিকা রাওয়ালকে নিয়ে। প্রতিকা রাওয়ালের কি অসাধারণ ধৈর্য! তিনি ১৩৪ বলে করলেন ১২২ রান করেন, ১৩টি চার এবং ২টি ছক্কা। এক প্রান্তে উইকেট আঁকড়ে ধরে রেখে দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করালেন তিনি। তার ইনিংসে ছিল এক পরিণত ব্যাটারের ছাপ। আর অন্য প্রান্তে সেখানে চলল স্মৃতিঝড়। স্মৃতি মন্ধানা নামটাই যথেষ্ট। মাত্র ৯৫ বলে ১০৯ রানের চোখ ধাঁধানো ইনিংস, ১০টি চার এবং ৪টি বিশাল ছক্কা। তার স্ট্রাইক রেট ছিল ১১৪র বেশি। প্রতিকা যখন সেট হওয়ার কাজ করছিলেন তখন স্মৃতি রানের গতি বাড়ালেন। একের পর এক কভার ড্রাইভ, পুল শট নিউজিল্যান্ডের বোলারদের যেন অসহায় করে তুললেন তিনি। এই দুই তারকার ব্যাট থেকে এলো এক বিশাল পার্টনারশিপ, যা ভারতকে ৩০০ রানের দিকে এগিয়ে নিয়ে গেল। এই জুটি শুধু রানই করেনি, নিউজিল্যান্ডের ফিল্ডিং ও বোলিংয়ের আত্মবিশ্বাস সম্পূর্ণ গুড়িয়ে দিল। শেষ পর্যন্ত সুজি বেটসের হাতে ক্যাচ দিয়ে আউট হন স্মৃতি, আর প্রতিকা ফেরেন কারের বলে ক্যাচ দিয়ে। দুই সেঞ্চুরিয়ানের বিদায়ের পর দরকার ছিল ফিনিশিং টাচটা, আর সেই কাজটি করলেন আরেক তারকা জেমাইমা রড্রিগেজ। ৫ নম্বরে নেমে যেন টর্নেডো নিয়ে এলেন তিনি। মাত্র ৫৫ বলে ৭৬ রানের এক বিস্ফোরক ইনিংস, ১১টি বাউন্ডারি, স্ট্রাইক রেট প্রায় ১৪০। ক্যাপ্টেন হরমনপ্রীত কর ১০ রান করে দ্রুত আউট হলেও শেষ ওভারে রিচা ঘোষের একটা চার নিশ্চিত করল ভারতের বিশাল স্কোর। রিচা ঘোষ মাত্র এক বলে করলেন ৪ রান, স্ট্রাইক রেট ৪০০, অবিশ্বাস্য। সব মিলিয়ে ৪৯ ওভারে ৩ উইকেটে ৩৪০ রানের এক বিশাল স্কোর খাড়া করল ভারতীয় মহিলা দল। ১৯টি অতিরিক্ত রানও ভারতকে সাহায্য করল। নিউজিল্যান্ডের বোলারদের জন্য দিনটা ছিল এক দুঃস্বপ্ন। ৩৪১ রানের টার্গেট। শুরু থেকেই নিউজিল্যান্ডের উপর ছিল রানের পাহাড়ের চাপ। ভারতের বোলাররা শুরুতেই সেই চাপকে আরও বাড়িয়ে দিলেন। পূজা বস্ত্রকারের বলে প্রথমেই আউট হন ওপেনার সুজি বেটস। মাত্র ১ রান করে তিনি প্যাভিলিয়নে ফেরেন। এটা নিউজিল্যান্ডের জন্য এক বড় ধাক্কা। তারপর এলেন ভারতীয় বোলার যিনি যেন আগুনের গোলা ছুটছিলেন, ঠাকুর। তার পেসের সামনে দাঁড়াতেই পারছিলেন না নিউজিল্যান্ডের ব্যাটাররা। তিনি ক্লিন বোল্ড করলেন সোফি ডিভাইনকে ৬ রানে। ঠাকুর তখন ফর্মের তুঙ্গে। নিউজিল্যান্ডের মিডল অর্ডারেও ধস নামল। জর্জিয়া প্রিমার ৩০ রান করে এবং ম্যাডি গ্রিন ১৮ রান করে চেষ্টা করলেও প্রতিকা রাওয়াল এবং স্নেহা রানার বুদ্ধিপ্রিপ্ত বোলিংয়ের সামনে টিকতে পারলেন না। প্রতিকা শুধু ব্যাটে নয়, বল হাতেও নিলেন গুরুত্বপূর্ণ উইকেট। স্নেহা রানা নিলেন অ্যামেলিয়া কেরের উইকেট। শেষে এক প্রান্তে লগাই চালিয়ে যাচ্ছিলেন একজনই, ব্রুক হ্যালিডে। একাই তিনি ভারতীয় বোলারদের চোখে চোখ রেখে লড়াই করলেন। ৬১ বলে ৫২ রানের এক লড়াকু ইনিংস খেললেন, ৬টি বাউন্ডারি হাঁকালেন। কিন্তু তার এই একক প্রচেষ্টা দলকে জয়ের কাছে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না। মাত্র ৩০.৩ ওভারে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ালো ১৫৯/৫। জয়ের জন্য প্রয়োজনীয় রান রেট প্রতি ওভারেই বাড়তে থাকল। ভারতের বোলিংয়ের ধারাবাহিকতা এবং রানের পাহাড়ের চাপ, এই দুয়ের সামনে নিউজিল্যান্ডের ব্যাটাররা আত্মসমর্পণ করতে বাধ্য হলেন। শেষ পর্যন্ত তারা অল আউট হয়ে পরাজিত হয়।
এই ম্যাচে ভারতীয় মহিলা দল ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং সব বিভাগেই ছিল অপ্রতিরোধ্য। প্রতিকার আওয়ালের ১২২, স্মৃতির ১০৯ এবং রড্রিগেজের ৭৬ রানের সৌজন্যে ভারত এই ম্যাচে এক বিশাল ব্যবধানে জয় পেল। তারপর নিউজিল্যান্ডের অধিনায়ক চিৎকার করে তিনি নিজের পরাজয়ের কারণ হিসেবে কোনো অজুহাত দেখালেন না, বরং তিনি মাথা উঁচু করে বললেন, আজ আমরা হারিনি, বরং ভারত আমাদের হারিয়েছে। ডিভাইন স্বীকার করলেন, ভারতের টপ অর্ডার, বিশেষ করে প্রতিকার আওয়াল ১২২ এবং স্মৃতি মন্ধানা ১০৯ যা খেলেছে ওটা কোনো ব্যাটিং নয়, ওটা ছিল জাদু। ওদের স্ট্রাইক রেট, শট সিলেকশন, মনে হচ্ছিল যেন ওরা অন্য গ্রহের ক্রিকেট খেলছে। আমাদের বেস্ট বলগুলোই বাউন্ডারি পার হচ্ছিল। এমন পারফরমেন্সের সামনে হারলে দুঃখ হয়, কিন্তু গর্বও হয় যে এমন একটা দলের বিরুদ্ধে খেলতে পেরেছি। পুরো ক্রিকেট বিশ্ব অবাক। এমন হারার পরেও প্রতিপক্ষকে এমন খোলা মনে এবং মন থেকে তারিফ করা। অধিনায়ক সোফি ডিভাইন দেখিয়ে দিলেন হারার পরেও কেমন করে হৃদয় জেতা যায়। এটা শুধু ক্রিকেট নয়, এটা স্পোর্টসম্যানশিপ। এই ভারতের জয়টা ছিল সেই তারিফের যোগ্য। ভারতীয় ক্রিকেটকে এই বিরল সম্মান দেওয়ায় সোফি ডিভাইনকে কুর্নিশ। আপনার কি মনে হয়, এই ভারতীয় দল কি বিশ্বকাপ জিততে পারবে? কমেন্টে জানান।